বিএনপি সমঝোতা স্মারক ও চুক্তির মাঝে পার্থক্য বোঝে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি কূটনৈতিক কৌশল না জেনেই কথা বলছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্মতি ছাড়া ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে তিস্তা চুক্তি নিয়ে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। মফিউর রহমানের রিপোর্ট। উপমহাদেশের প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভা। অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ দলের নেতারা। আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত সফরে দেশটির সাথে কোনো চুক্তি করেননি। কিছু সমঝোতা স্মারক সই হয়েছে, বিএনপি না বুঝেই এর সমালোচনা করছে বলে মন্তব্য করেন তিনি। এবার কিন্তু কোনো চুক্তি হয় নাই। মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি এ দুটা কি এক? পড়াশোনা করেন না, ডিপ্লোমেসির ভাষা জানেন না, জেনে নেন সমঝোতা স্মারক আর চুক্তি এক কথা নয়। ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব আছে বলেই ছিটমহল সহ নানা অমীমাংসিত সমস্যার সমাধান করা গেছে। তিস্তা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কথা হয়েছে, তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারণে বাস্তবায়ন করতে দেরি হচ্ছে। কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে কোন রাজ্য সরকারের অধীনে পানি অন্য দেশকে দিতে পারে না। তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার। এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সমঝোতা স্মারকগুলো কোনোভাবেই সরকারের নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং এটি উভয় দেশের জন্যই লাভজনক। এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে। গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা। এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি, বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি। সকল ধারা না পড়ে না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ভারতকে রেল ট্রানজিট দিলে তার দেশের নিরাপত্তায় কোনো ধরনের ঝুঁকি তৈরি করবে না বলেও দাবি করেন তিনি। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।